আমি প্রেম রসিকা কেমনে আমি প্রেম রসিকা কেমনে এরা হলো রাজা দশরথের দুই পুত্র রাম এবং লক্ষ্মণ। এই রামচন্দ্রের ভূমিকা নৃত্য করে দেখাবেন নৃত্যশিল্পী ওস্তাদ ইন্দ্রলাল মাহাতো, আর লক্ষ্মণের ভূমিকা নৃত্য করে দেখাবেন ওস্তাদ জীবন মালাকা। आयुष्मान भव राम पुत्र हमारे प्रिय पुत्र राम आई पुत्र हमारे भूखे आए हमारे भूखे आए बोलो बेटा
কি জন্য ডেকেছেন আমাদের এই রাজ্য সভা? পুত্ররা, তুমি আমার প্রিয় পুত্র, আমাদের সকলের মনের ইচ্ছা, সকলের মনের বাসনা, আগামীকাল সমস্ত রাজ্যের দায়িত্ব দিয়ে তোকে আমি এই অযোধ্যা রাজা করতে চাই। আপনি কি বলছেন পিতা? আপনি কি বললেন? আপনি মহারাজ থাকতে আমি কেমন করে রাজা হবে পিতা? আমি পারবো না, আমি কি পারবো না। রাম, পুত্র আমার আদেশ অমান্য করিস না পুত্র। তুই হবি অযোধ্যা রাজা, তুই হবি এই অযোধ্যা রাজা। হ্যাঁ পিতা, পিতার আদেশ মানা হলো পুত্রের ধর্ম, তাই আমি আপনার সাথে অক্ষয় করে করিব পারো। পিতা সমস্ত প্রজাগণকে, সমস্ত রাজ্যবাসীকে পুত্র শহীদ ভারত কথা দিয়ে আমি হব অযোধ্যা রাজা। প্রণাম প্রণাম পিতা, আমি আপনি আশীর্বাদ করুন। এরপর আমি আসছি। মহারাজা, মহারানী কই অতি শীঘ্রই আপনার দর্শন করতে চাই। তাই মহারানী কই তার নিজ মধ্যে রয়েছে। ও তুমি এসেছো দরবার। ওরে দরবার, তুমি মহারানী কইকে বার্তা পাঠাও। আমি সূর্য বংশের রাজা দশরথ এক্ষুনি তার সঙ্গে দেখা করবো তার নিজ মধ্যে। শোনো মন্ত্রীগণ, শুনো সেনাপতিগণ, আজকে থেকে তোমরা সমস্ত রাজ্যে ঘোষণা করে দাও, আগামীকাল আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে এই অযোধ্যা রাজা। মহারানী কই ও তার কাছে মন্থরা তারাটিকে বলতে করেছে, ও মিলন হবে কত আমারে মানুষের এরা কত ঘুমা আছে বলে এক দিদিরা এখন বসিরা বলে সকাল হয়ে গেল মাথা গিলা উঠাও আর ঢুলু হয়ে ঘুমায়ও না। ও মিলন হবে কত আমার মনের মানুষে আমার মনের মানুষে এ হলো অযোধ্যার মহারানী কই এই কই ভূমিকায় নৃত্যশিল্পী প্রফুল্ল মাহাতো, আর মন্থরার ভূমিকায় ওস্তাদ দেবীলাল কর্মকারের একমাত্র ছেলে আমাকে কি জাদু করে দিতি রে, বলতে পারি আমি মরে যাব
রামচন্দ্র রাজা হবে সেই আনন্দ তুমি আমাকে উপহার দিচ্ছ, কিন্তু তুমি কি জানো রামচন্দ্র যদি রাজা হয় তাহলে তোমার পুত্র ভরত হবে না। এই কথা বলিস না রে, আমাদের জ্যৈষ্ঠ পুত্র রামচন্দ্র আমার পুত্র ভরতকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। ও বাবা রে, আমি কি করে জড়ে মরবো নাকি গো? দাদু দাদু কোথায়? তোমার ভর্তি হচ্ছে মানি ভইয়া জামাই দেখছি আমাকে তাকে হাসছি, বুড়ো আমাকে তাকে হাসছি মনে করে না বুঝছ, আমি তো বলি কই কই কান খুলে শুনে দেখুন, রামচন্দ্র যদি রাজা হই তাহলে তোমার পুত্র ভরত হবে না, আর তুমি হবে আমি দাসী হতে চাই না রে, আমি রাজমাতা হয়ে রইতে চাই, আমি মহারানী হয়ে রইতে চাই। কই কই মহারানী হয়ে যদি রইতে চাও তাহলে তুমি আমার কথা মতো চলো, তুমি আমার কথা মতো চলে তুমি তোমার পুত্র ভরতকে করো রাজা। কি বলছিস মন্থরা? আমার পুত্র ভরত হবে অযোধ্যা রাজা, কেমন করে আমি তাকে রাজা করবো? তুই কিবার আমাকে বুঝিয়ে বল না। মরে যাই মরে যাই মরে যাই মরে যাই, এতটুকু ছেলেকে কত বুদ্ধি আছে, আমাদের মহাত্মের একটুকু বুদ্ধি নাই বুঝলে। ও বলে কই কই মনে পড়ে সেই দিনের কথা, দেবাসুর সংগ্রামের সময়
মহারাজ দশরথ তোমাকে দুটি বর দিয়েছিল, সেই দুটি বর তুমি আজ ওই মহারাজের কাছে পেয়ে নাও। মন্থরা, তুই একটিবার আমায় বুঝিয়ে বল না মন্থরা, আমি মহারাজের কাছে কি বর চাইব, তুই একটিবার আমাকে বুঝিয়ে বল না। বলবো বলবো বলবো, আমি এমন বুদ্ধি দেব, রাধে রাধে, আমি এমন বুদ্ধি দেব যে অযোধ্যার পরিবারটাকে আমি একদম ধ্বংস করে দেব। তবে এই বুঝতে পারবে আমার নাম মন্থরা। ওই কই কান খুলে শুনে রেখো, তোমার প্রথম বর হবে, তোমার পুত্র ভরত হবে অযোধ্যা রাজা, আর দ্বিতীয় বর হবে রামচন্দ্রের হবে 14 বছর বনবাস। মন্থরা, কিন্তু কি বলছি মন্থরা, আমার পুত্র ভরত হবে অযোধ্যা রাজা আর রামের হবে 14 বছর বনবাস, কিন্তু মহারাজ কি মেনে দেবে মন্থরা? কিন্তু মহারাজ কি মেনে দেবে? হ্যাঁ, কই কই অবশ্যই মেনে দেবে। তুমি মহারাজ দশরথকে নিয়ে প্রথমে বচন বন্ধ করাও। এইবার যদি সূর্য বংশের রাজা দশরথ বচন দিয়ে ফেলে অবশ্যই পূরণ করে, অবশ্যই পূরণ করে।